সমাজে এমন অনেক কুপ্রথা আর কুসংস্কার রয়েছে যাকে আমরা আমাদের মানসিক আর শারীরিক সুখের জন্য পরম্পরার নাম দিয়ে ধর্মের সঙ্গে যুক্ত করে দিয়েছি। এমনই এক প্রথা হল দেবদাসী প্রথা, যা আজও দেশের অনেক রাজ্যেই বিভিন্ন নামে প্রচলিত রয়েছে। মহারাষ্ট্রে যোগিনী, কর্ণাটকে ইয়ালাপ্পা আর উড়িষ্যায় উপাসিকা নামে। এই অন্যায় প্রথার শিকার এমনই এক গ্রাম মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলাতেও রয়েছে। তাহলে আপনারা কি ভাবছেন? আগের যোগিনী মারা গেছেন 10 দিন হয়ে গেছে। এখন আমাদের খুব তাড়াতাড়ি নতুন যোগিনী জোগাড় করতে হবে, কারণ গ্রাম দেবতা দাসী ছাড়া থাকতে পারবেন না। একনাথ বাবু, এখনো পর্যন্ত তো এটাই বোঝা যাচ্ছে না যে পুরনো যোগিনীরা আত্মহত্যা করলো কেন। ছেড়ে দিন না জগন্নাথ বাবু, যে মারা গেছে সে তো গেছে। ভগবান তাঁর আত্মাকে শান্তি দিন। আমাদের গ্রামের দেবতার জন্য নতুন কারো কথা ভাবতে হবে। ঠিক আছে, তাহলে সারা গ্রামে খোঁজ নিয়ে দেখুন যে কার বাড়ির মেয়ে যুবতী হয়েছে। জগন্নাথ বাবু, এই গ্রামের কি সত্যি কি কোনো যোগিনীর দরকার আছে? দেখুন, সময় বদলে গেছে আর সরকার এই প্রথাকে আইনত বন্ধ করে দিয়েছে। তাহলে কি আমরা আজও সহজ সরল মেয়েদের জীবনটা এইভাবে নষ্ট করতে থাকবো? এই মূর্খ, ধর্মের ব্যাপারে কথা বলার সাহস তোর কি করে হলো? আরে তুই কি ধর্মের ব্যাপারে আমার থেকে বেশি জানিস? আমি কেন? আজ প্রত্যেকটা মানুষ জানে এই প্রথা বন্ধ হয়ে গেছে। এখন তো এটা শুধু শুধু কয়েকজন বড় লোক আর ক্ষমতাবান মানুষের সুবিধার জন্য রয়ে গেছে, ব্যাস। আজ পর্যন্ত ধর্মের ব্যাপারে গ্রামের কোনো মানুষ কোনো কথা বলার সাহস পায়নি, আর তোর এত সাহস যে তুই আমাদের মুখের ওপরে কথা বলছিস। ওর মুখে চুনকালি মাখিয়ে সারা গ্রামে ঘোরাও, যাতে ও আর কাউকে কখনো মুখ দেখাতে না পারে। নিয়ে যাও একে, নিয়ে যাও, নিয়ে যাও ওকে। ছাড়ো আমাকে, এটা তোমরা ঠিক করছো না। এই পাপের ফল ভোগ করার জন্য তোমরা তৈরি থাকো। বাজে কথা বন্ধ কর, নিয়ে যাও ওকে। তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও নিজের কাজে যাও, যাও সবাই। কি করেছে ও? মন্দিরে নতুন যোগিনী আনার জন্য বিরোধ করছিল। জানি না এই নরপিশাচ এইবার কার মেয়ের জীবনটা শেষ করবে। আরে তুমি আসতে বলো দিদা, কেউ যদি শুনে ফেলে তো সমস্যা হয়ে যাবে। চলো এখান থেকে। মোড়ল মশাই, এটা কে? এ হচ্ছে প্রভা, ধর্মের মেয়ে। ছোটবেলায় ওর মা মারা গেছে, আর 2 বছর আগে ওর বাবা। এ দিদার কাছে থাকে। মনে হচ্ছে ওর ঠাকুমার সঙ্গে দেখা করতে এসেছে। আমিও কি পাগল দেখো, এই প্রভাকে আমি কোন সময় ডাকলাম।
ভগবানের দয়ায় পাত্রপক্ষ যেন আজই পছন্দ করে নেয়। আমি তো কালই ওর বিয়ে দিয়ে দেবো। এই পাত্রপক্ষ এখনো এলো না কেন? কি হলো দিদা, তুমি এত কি চিন্তা করছো? কিছু না, চলো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, অতিথিরা আসবেন। হ্যাঁ চলো। ফুলমতি, তুমি তোমার নাতনির জন্য ছেলে পক্ষের আসার অপেক্ষা করছো, তাই না? কিন্তু ওরা আসবে না। হ্যাঁ, আমরা ওকে বারণ করে দিয়েছি। হ্যাঁ, কিন্তু তুই চিন্তা করিস না, তোর নাতনির বিয়ে খুব ধুমধাম করে হবে। দিদা, আমার বিয়ে? হ্যাঁ, তোমার বিয়ে। গ্রাম দেবতার সঙ্গে হবে তোমার বিয়ে। ফুলমতি, এবার তোমার নাতনি যোগিনী হবে। না না, আপনি এরকম করতে পারেন না। দেখ ফুলমতি, এটা আমাদের তিনজনের নয়, পুরো গ্রামের সিদ্ধান্ত। এই গ্রামের নতুন দেবদাসী তোর নাতনি প্রভা হবে। আমি কিছু বুঝতে পারছি না, এই দেবদাসী কি হয় দিদা? মেয়েদের জীবনের একটা বিশাল অভিশাপ এটা। ওর পুরো জীবনটা শেষ হয়ে যাবে। তোমার এই সর্বনাশ আমি হতে দেব না, কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আরে তুমি কেন বুঝতে পারছো না ফুলমতি? তুমি তো অত্যন্ত ভাগ্যবতী যে তোমার বাড়িতে যোগিনীর জন্ম হয়েছে। ধরে নাও আজ থেকে তোমার বংশ শুদ্ধ হয়ে গেল। আজ থেকে 3 দিন পর্যন্ত ওর দীক্ষা হবে, আর ঠিক 4র্থ দিন ওকে যোগিনীর পোশাক পরানো হবে। ফুলমতি, এখন আর ও তোমার নাতনি নয়, এই গ্রামের যোগিনী। এখন ও আর তোমার সঙ্গে নয়, মন্দিরে থাকবে, বুঝেছো? না না, এই, নিয়ে যাও একে, নিয়ে যাও। না না, আমি একে কোথাও যেতে দেব না, কোথাও যেতে দেব না। আরে ছাড়ো, ছাড়ো আমার নাতনিকে। আমাকে যাও, ছেড়ে নিয়ে দিন যাও ওকে, আপনারা। নিয়ে যাও। কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে ছেড়ে দিন। দিদা, নিয়ে যাও, দিদা রাখো, আমাকে ছেড়ে দিন। কোথায় নিয়ে যাচ্ছেন? নিয়ে যাও, নিয়ে যাও। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। কোথায় নিয়ে যাও, নিয়ে যাও। যাচ্ছেন? ছেড়ে দিন। চলো চলো, নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো। ছেড়ে দাও, ছেড়ে দাও। ফুলমতি বোন, কেঁদে কোনো লাভ নেই। বহু বছর ধরে এই গ্রামে এটাই হয়ে আসছে। যদি তুমি সত্যি কিছু করতে চাও তাহলে শনিদেবের দরবারে প্রার্থনা করো। একমাত্র তিনি এই অন্যায় আটকাতে পারেন, তিনি তোমার নাতনিকে বাঁচাতে পারেন। উনিই হলেন ন্যায়ের দেবতা। হে শনিদেব, এই সংসারে মানুষের শক্তি কি সবকিছু? মনুষ্যত্বের কি কোনো দাম নেই? আপনি থাকতে এটা কি সম্ভব? আমরা গরিব, কেউ নেই আমাদের, সম্পূর্ণ অসহায়।
ওই জল্লাদ আমার নাতনিকে নিয়ে গেছে। যদিও নিজের কাজে সফল হয়, তাহলে আমার ফুলের মতো নাতনিকে মৃত্যুর থেকেও ভয়ানকভাবে জীবন ধারণ করে বেঁচে থাকতে হবে। ওকে রক্ষা করুন, ওকে সাহায্য করুন, সাহায্য করুন প্রভু। शनिदेवा 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 হয় আপনি আমার প্রভাকে বাঁচাবেন, অথবা আমি আমার প্রাণ এখানেই ত্যাগ করব। ओ शनिदेवा दया दिखाओ, ओ मेरे देवा जीवन बचाओ। ओ शनिदेवा दया दिखाओ, ओ मेरे देवा जीवन बचाओ। एक निर्दोष भक्त पुकारे देवा दया दिखाओ, बैरी बनी है दुनिया सारी भक्तों को बचाओ। আমি জানি এই পৃথিবীতে অনেক কুসংস্কার আর কুপ্রথা রয়েছে, যেটা মনুষ্য ধর্ম আর ঈশ্বরকে সেবা করার নাম করে মানুষের ওপর অন্যায় আর অবিচার করা হচ্ছে। ফুলমতি, তোমার নাতনির সঙ্গে কিছু লোক এমনই অন্যায় করতে চাইছে। शनिदेवा शनिदेवा কিন্তু সূর্যপুত্র এই শনি থাকতে এই অন্যায় কখনো ঘটবে না। আমি ধর্মের মুখোশের আড়ালে পাপ করতে থাকা পাপীদের অবশ্যই দণ্ড দেব। আমাদের কথা মেনে নাও প্রভা, আমরা সবাই তোমার ভালোর জন্যই এই কথা বলছি। আরে যোগিনী হওয়ার পর তুমি পুরো গ্রামের মালকিন হয়ে যাবে। তুমি যা চাইবে তাই পাবে, যা বলবে তাই শোনা হবে। ধর্মীয় অনুষ্ঠানে দেখবে সবাই তোমার পাঁচ হবে, সবাই তোমাকে দেবী যোগিনী বলে ডাকবে। আরে এই গয়না কাপড় সব তোমার হবে। এই সেবক দাস দাসীরা সবাই তোমার সেবা করবে। এই যোগনাথ, একনাথ, আমি নিজে, আমরা সবাই তোমার সেবা করব। জেদ করো না প্রভা, আমাদের কথা মেনে নাও। যদি এটাই হয় তাহলে দিদা এটার বিপক্ষে কেন? ফুলমতি, আরে এক সময়ও নিজে যোগিনী হতে চেয়েছিল, কিন্তু হতে পারেনি। এই জন্য এখনো ওর মনে সেই রাগ রয়ে গেছে, তাই আমাদের ওপর প্রতিশোধ নিতে চাইছে। একজন ভালো যোগিনীর ওপর সারা গ্রামের মঙ্গল নির্ভর করে। আর তাছাড়া তোমার গ্রহ নক্ষত্র তো এই গ্রামের জন্য খুবই শুভ। ঠিক আছে, যদি গ্রামের এতেই ভালো হয় তাহলে দেবদাসী হতে আমি রাজি। সাবাস প্রভা, আমরা তোমার কাছে এটাই চেয়েছিলাম। আমাদের আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে। সুখে থাকো, সুখে থাকো প্রভা।
আজ থেকে তোমার নতুন জীবন শুরু হবে, যার দীক্ষা তোমাকে 3 দিন পরে দেওয়া হবে। এই জন্য তোমাকে সংকল্প করতে হবে। এই সংকল্পতে যেই রকম আমি বলবো তুমিও ঠিক সেইভাবেই বলবে। আমি সংকল্প করছি যে আজ থেকে আমার দেহ মন আমি গ্রাম দেবতার সেবার জন্য অর্পণ করছি। আমি সংকল্প করছি গ্রাম দেবতার মন্দিরে আগত সব উপাসককে আমি গ্রাম দেবতার অংশ মনে করব। আমি সংকল্প করছি সংকল্প করো প্রভা। আমি গ্রাম দেবতার সমস্ত উপাসককে নিজের দেহ মন অর্পণ করছি। সংকল্প করো। বলো প্রভা, এ চুপ থাকার সময় নয়, বলো থেমে গেলে কেন? দাঁড়ান পুরোহিত মশাই। এই সময়টা এই সংকল্পের জন্য অশুভ। মৃত্যু আপনার মাথার কাছে দাঁড়িয়ে, আর আপনি সেটা জানেনই না। কে তুমি? তুমি কি আমার থেকে বেশি জানো? আমি যে কোনো মানুষের কপাল দেখে তার ভবিষ্যৎ বলে দিতে পারি। খুব বেশি নয়, কিন্তু তোমার 5 পুরুষের ব্যাপারে আমি বলে দিতে পারি। যদি তুমি আজ এই সংকল্প করাও, তাহলে তুমি কালকের সূর্যোদয় দেখতে পাবে না। কি বলছো তুমি? আমি বিশ্বাস করি না। পুরোহিত ঠাকুর, আপনি আপনার বাবার অন্তিম সময়ে তাকে কি কথা দিয়েছিলেন মনে আছে আপনার? যদি মারা যান তাহলে মুখ দেখাবেন কি করে তার কাছে গিয়ে? একটু এদিকে আসুন। আপনি এসব কি করে জানেন? আমি আপনাকে বলেছিলাম না যে আমি আপনার 5 পুরুষের ব্যাপারে সব বলে দিতে পারি। যদি বলেন বলি। না না, আমি পুজো বন্ধ করে দিচ্ছি। ভক্তগণ, আজকের দিনটা শুভ নয়, তাই জন্য এই অনুষ্ঠান 2 দিনের জন্য স্থগিত করা হলো। চলো প্রভা, চলো। शनिदेव जय जय शनिदेव, जय 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 शनिदेव, जय जय शनिदेव, जय 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 जय। चलो प्रभा। जय जय शनिदेव, जय 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 शनिदेव, जय
जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव পুরোহিত, আমি তোমার সংকল্পকে আটকে প্রভাকে তোমাদের মিথ্যা জালে পড়া থেকে আটকে তো দিয়েছি। আমি চাইলে তখনই প্রভাকে মুক্ত করতে পারতাম, কিন্তু আমি সাধারণ মানুষের মনে চেতনা জাগিয়ে তুলতে চেয়েছি, যাতে ভবিষ্যতে আর কেউ এই অন্যায়ের শিকার না হয়, যাতে আর কারো মেয়ে এই প্রথার বলি না হয়। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम बिराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मन। দিদিমা, এখন এসব করে আর কি হবে বলো? মনে হচ্ছে তোমার নাতনি করে দেবদাসী বানিয়েই ছাড়বে। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে শনিদেব আমার এত বড় সর্বনাশ হতে দেবেন না। কিন্তু কিন্তু এই গ্রামে আর কেই বা আছে যে তোমার সাহায্য করবে, ওই পাপীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে? ভগবান তো আর স্বয়ং নিচে আসবেন না। আর কারোর সেই শক্তি থাকুক বা না থাকুক, সেই শক্তি তোমার মধ্যে আছে। এই গ্রামে তুমিই একমাত্র যে মাথা উঁচু করে সত্যিটা বলার সাহস রাখে। কিন্তু কিন্তু আমি একা কি বা করতে পারি? আর তাছাড়াও ওরা আমাকে এই গ্রাম থেকে বের করে দিয়েছে। দেখো ভাই, আমি তো ভিন গাঁয়ের লোক, আজ এখানে কাল ওখানে। যদি তুমি এই প্রথাকে সমূলে উপড়ে ফেলতে চাও, তাহলে তোমাকে গ্রামের মহিলাদের একত্রিত করতে হবে। কাকি, যদি শনিদেবের ওপর তোমার এত বিশ্বাস থাকে, তাহলে দুঃখ পেও না। কোনো কিছু না করে ফলের আশা যে করে সে ভিখারি। যদি আমাকে শনিদেবের সাহায্য পেতে হয়, তবে নিজের শ্রদ্ধা আর বিশ্বাসের পরীক্ষা তো দিতেই হবে। প্রভাকে তো আমরা বাঁচিয়ে নেবই, কিন্তু এই গ্রামের মেয়েদের জাগিয়ে তোলাটা খুব দরকারি, যাতে অন্য কোনো প্রভাকে আর এই কষ্ট সহ্য করতে না হয়। রাঘব, যাও, তুমি গ্রামের মহিলাদের একত্রিত করো। जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव। কে জানে লোকটা কোত্থেকে এলো? যদিও না আসতো না, তাহলে আজকে আমাদের সংকল্প হয়ে যেত। আরে সব কিছু হয়েছে এই পুরোহিতের জন্য। ও যদি না থামতো তাহলে আজকেই সব কাজ হয়ে যেত। কেন থামবো না আমি? কেন থামবো না? ওই মুহূর্তে আমার মৃত্যুযোগ চলছিল। আর তাছাড়া আমি ওই যোগিনীকে আমি ভোগ কি করে করতাম? এ পুরোহিত, ভোগ করার ব্যাপারে ভাববেও না, কারণ তোমার আগে ওকে ভোগ করার অধিকার আমার। এই মন্দিরের অনেক সেবা করেছি আমি, বুঝেছো? বাবা, খাবার দিয়ে দিয়েছি। জগন্নাথ বাবু, আপনার মেয়েও তো যুবতী হয়ে গেছে। আরে কি ভুলভাল বকছিস তুই? ছাড়ো 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 ছাড়ো। মোড়ল মশাই, দেখুন না, আমি তো বলতে চাইছিলাম ওনার মেয়ে আমার মেয়ের মতন। হ্যাঁ, ওর জন্য ভালো সম্বন্ধ নিয়ে আসবো, কিন্তু উনি তো শুনছেনই না। এই জগন্নাথ বাবু, জগন্নাথ বাবু, হ্যাঁ, আমাদেরকে
নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হওয়া উচিত নয়। হ্যাঁ, আরে আমার তো মনে হয় প্রভার ব্যাপারটা আজকেই সেরে ফেলা উচিত। সে তো এখন কাঁদতেই থাকবে। হ্যাঁ, আপনি আমায় ডেকেছেন? এসো প্রভা। তোমার শুদ্ধির সময় হয়ে গেছে প্রভা, বসো। বুঝতে পারি না মানুষ পাপী হওয়ার জন্য এত কেন উঠে পড়ে লাগে, যখন সে জানে যে পাপ শুধু তার সর্বনাশই ডেকে আনবে। তোমরা তিনজন সেই পরিণামের দিকে এগিয়ে যাচ্ছ। এর পরবর্তী প্রক্রিয়া যোগনাথ বাবু করবেন। চলো প্রভা। প্রভা, প্রভা, বাবা, না না, আমি পারবো না, আমি পারবো না। আমি পারবো না। আরে জগন্নাথ বাবু, কি হলো? জগন্নাথ বুড়ো হয়ে গেছে, তারা কিচ্ছু হবে না। চলো চলো। প্রভা, কি হলো? ওখানে প্রভার জায়গায় আমরা মা দুর্গাকে দেখতে পেলাম। যখনই কোনো পুরুষ মহিষাসুর হবে আর নারীর ওপর অত্যাচার করবে, তখন প্রত্যেক নারীতেই দুর্গাকেই দেখতে পাবে। তোমাদের তিনজনের মধ্যে আমি মহিষাসুরকে দেখছি। মনে হচ্ছে তিনজনেরই অন্তিম সময় ঘনিয়ে এসেছে। মোড়ল মশাই, যখন থেকে এই লোকটা গ্রামে এসেছে কোনো না কোনো গন্ডগোল হচ্ছেই। আমাদের কিছু একটা ভাবতে হবে, তা নাহলে সবকিছু হাতছাড়া হয়ে যাবে। একনাথ বাবু,
এবার আপনি সময়ের অপেক্ষা করবেন না, আর যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত ক্রিয়া শেষ করুন। আর এই পুরো গ্রামে এই মেয়েটার শোভাযাত্রা বার করে একে দেবদাসী করে দিন। ছোট একটা কথা, ছোট্ট। এই নাও, তোমাদের গ্রামের মেয়ের মৃতদেহে ছড়ানোর ফুল এটা। যাও, ওই মন্দিরে গিয়ে সাজিয়ে দাও। কিন্তু তাতে তোর জীবন বদলে যাবে, আর ঐশ্বর্যের সাথে সব রকম সুবিধাও পাবে। তাহলে তোমার মেয়েও যাতে যোগিনী হয় সেই আশীর্বাদ দিয়ে দিই। এখানে কি তেমন কোনো মা আছেন যে নিজের মেয়ের এরকম একটা জীবন চান, নিজের মেয়েকে যোগিনী করতে চান? সত্যিটা আমরা সবাই জানি, কিন্তু চোখ বন্ধ করে থাকাটা আমরা শিখে গেছি। এই প্রথার সত্যিটা কি আপনারা জানতে চান? হ্যাঁ, আমরা জানতে চাই। তাহলে আসুন আমার সঙ্গে, আমি আপনাদের দেখাবো যে সত্যিটা কি। শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান। ভক্তগণ, আজকে গ্রামে এক নতুন দেবদাসী পাওয়া গেছে। আনন্দ করুন, যান যান। যান। যোগিনী প্রভা, তোমার যোগিনী ধর্ম পালন করবার সময় এসে গেছে। মোরল মশাই, শুনতে পেয়েছেন আপনারা এই গ্রামের দেবীকে কিভাবে পুজো করা হচ্ছে?
যাও মা। আজ থেকে তোমাদের তিনজনের ওপর আমার ঘোর সাড়ে-সাতি আরম্ভ হচ্ছে। তোমাদের তিনজনকে তো তোমাদের পাপ কর্মের ফল ভোগ করতেই হবে। দিদা, শনিদেব তোমার নাতনিকে বাঁচিয়েছেন আর ওই তিনজন পাপীকে তাদের কর্মের জন্য শাস্তি দিয়েছেন। দিদিমা, তুমি জানো আজ যা কিছু হয়েছে সব তোমার ভক্তির জন্যই হয়েছে। শনিদেবী প্রভাকে বাঁচিয়েছেন। ওই জ্যোতিষ আচার্য যেই হন না কেন, সত্যি করেই শনিদেবের দূত ছিলেন, আর ওনার কৃপাতেই সব ঠিক হয়েছে। হে শনিদেব, আপনার লীলা সত্যিই অপার। আপনি থাকতে এই পৃথিবীতে কারুর ওপরে অন্যায় হতে পারে না। কেউ যদি আপনাকে ভক্তি ভরে প্রার্থনা করে তার কোনোদিন ক্ষতি হবে না। তার জীবনের সংকট নিজে নিজেই মুছে যাবে। যাকে শনিদেব রক্ষা করবেন তার কিসের ভয়? জয় শনিদেব। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम बिराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला डेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमाचम चमके हिये माल मुक्तन मणि दमके कर में गदा त्रिशूल कुठारा पल बिच करे। আরতি শেষ হলেই আমি লাড্ডু খেতে পাবো। মলিক চুপ করে যা। सौरी मंद शनि दश नामा भानुपुत्र पूजहि सब कामा जा पर प्रभु प्रसन्न भई जाहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे। জয় শনিদেব। জীবন দাস বাবু, এই প্রসাদের লাড্ডু বাচ্চাদেরকে দিয়ে দিন। তুমি সবাইকে দিয়ে দাও বাবা, বাচ্চারা তো খুব আনন্দ পাবে। কারণ শনিদেবের কৃপায় তোমার মতো কোনো দানবীর যখন এই অনাথ বাচ্চাদের সেবার জন্য এগিয়ে আসে তখন শনিদেব অত্যন্ত তুষ্ট হন। জয় শনিদেব। যাও বাচ্চারা, ভেতরে গিয়ে আরাম করে বসে খাও। যাও। জয় শনিদেব, জয় শনিদেব। এই অনাথ আশ্রম চালানো অত্যন্ত কঠিন কাজ বাবা। যতক্ষণ পর্যন্ত তোমার মতো দানবীর লোকেরা এই অনাথ বাচ্চাদের সেবার জন্য এগিয়ে আসতে থাকবে আমিও পিছু হটব না। এই অনাথ আশ্রম চালিয়েই যাব। জয় শনিদেব। জয় শনিদেব। এই রাখ 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 বলছি রাখ রাখ রাখ, রেখে দে বলছি, রাখ।
লাড্ডু খেতে এসেছে, যা পালা এখান থেকে। তুইও রাখ। আমি লাড্ডু রাখ। জানতাম তোমরা লাড্ডু আমাদের থেকে কেড়ে নেবে, সেই জন্য আমি লাড্ডুই নিইনি। আচ্ছা, লাড্ডু খাবে? বের কর। এই বের দেখা কর। দেখা কোথায় বের লুকিয়ে কর, রেখেছিস, কোথায় দেখা। ধ্যাৎ, যা। যা যা এখান থেকে। এই তুই এদিকে আয়। জীবন দাস, তুমি আমার নাম নিয়ে মানুষের শ্রদ্ধাকে উপহাস করছো। যেসব মানুষেরা এইসব অনাথ বাচ্চাদের জন্য যে দান দিচ্ছেন, তুমি সেগুলোরও সঠিক ব্যবহার করছো না। তুমি লোকেদের বলছো যে অন্যায় করলে শনিদেব তার শাস্তি দেন, কিন্তু যখন আমি তোমার অন্যায় কাজের দণ্ড দেব, তুমি কল্পনাও করতে পারছো না যে সেটা কত কষ্টকর হতে পারে। খুব হাঁপিয়ে গেছি, আর কাজ করতে পারছি না। মনে হচ্ছে এই লাড্ডু খুব সুস্বাদু। কিন্তু এই লাড্ডু তোর কাছে কি করে এলো মৌলিক? আমি লুকিয়ে রেখেছিলাম। মৌলিক, আমাকে একটু লাড্ডু দে না। আমি তো কোনোদিন লাড্ডুই খাইনি, লাড্ডুর কেমন স্বাদ হয় জানিই না। আমাকে দে, আমাকে লাড্ডু দে, আমাকে দে, আমাকে দে, লাড্ডু দে, মৌলিক আমাকে দে, মৌলিক, মৌলিক, মৌলিক আমাকে একটু দে, লাড্ডু দে, আমাকে একটু লাড্ডু দে, আমাকে লাড্ডু, আমাকে একটু দে, আমাকে আমি পাই, মৌলিক আমাকে একটু দে, মৌলিক আমাকে দে, মৌলিক আমাকে একটু দে, আমাকে একটু দে, আমি লাড্ডু দে, আমি লাড্ডু খাইনি, মৌলিক একটু দে না, আমাকে একটু দে, মনে হ্যাঁ, বেশি হয়ে যাচ্ছে। চলো, ঠিকই আছে। আজ সবাইকে খুশি করে দেব। কি সুন্দর গন্ধ। আচ্ছা, আজ তুমি খাবারে কি রান্না করেছো? দেখতে পাচ্ছিস না কি সুন্দর ডাল আর ভাত রান্না হচ্ছে? আমি তো শুধু জল দেখতে পাচ্ছি। আজকাল খুব মুখে মুখে কথা হয়েছে তোর। দে এদিকে থালাটা বাড়া। এনে এবার যা এখান থেকে। এই নে, যা। খুবই সুস্বাদু হয়েছে। বাবা, গরুর শুদ্ধ ঘিয়ে বানানো এই খাবার, হ্যাঁ, এই তো কালই এক দম্পতি বাচ্চাদের জন্য দিয়ে গেছে। খান না। আরে শোনো, এই লাড্ডুগুলোকে আর বাজারে বিক্রি করে দাও। তার থেকে যে পয়সা পাওয়া যাবে তাই দিয়ে ভালো গাওয়া ঘি নিয়ে আসবে। এই ঘিতে তো খাবারের স্বাদটাই আলাদা হয়ে যায়। এই জল দেওয়া খিচুড়িতে তো আমার পেটই ভরলো না, আমার তো আরো খিদে পেয়ে গেল। ওই ডুঙ্গরের থেকে তো আর খাবার চাওয়াই যাবে না, চাইলে মেরেও পিঠের ছাল তুলে দেবে। ভয় পাস না, চল আমার সাথে। বাচ্চাদের তো ভালো মন্দ খাইয়ে দিয়েছি, এবার আমি একটু শুকনো রুটি খেয়ে নি। দেখো, আমাদের আরো খাবার চাই। এই শুকনো রুটিটাও শান্তি করে খেতে দেবে না। এদিকে আয়, খাবার চাই তোর, আরো খাবার চাই। চুপ। এত চেঁচামেচি কিসের? কি হয়েছে ডুঙ্গর? এই যে
ওরা বলছে আরো খাবার চাই, আর এই যে এ বলছে ডাল নাকি জলের মতো হয়েছে। জলের মতন? হ্যাঁ, এ তো খুব সুস্বাদু ডাল। এত বেশি মশলা দেবার কি দরকার ছিল শয়তান? আরে এই শয়তানগুলোকে তো শুধু জলই খাওয়ানো উচিত, তাও পুকুরে। আরে বাবা, কি লাগছে? আরে একমাত্র আমিই জানি এই অনাথ আশ্রম আমি কি করে চালাচ্ছি। নিজের শুকনো রুটি খেয়ে ওদের অন্তত ডাল ভাত তো খাওয়াচ্ছি আমি। কিন্তু আমাদের আরো খাবার চাই। আরো খাবার চাই তো দে তো। আরো খাবার, আরো খাবার চাই, আরো খাবার চাই, আরো খাবার, আরো খাবার, আরো খাবার চাই, আরো খাবার। নিয়ে যাও ওকে, আর খামের সঙ্গে বেঁধে রাখ ওকে। ততক্ষণ পর্যন্ত ওকে খামের সঙ্গে বেঁধে রাখবি যতক্ষণ ও নাক্ষর দিয়ে ক্ষমা না চাইবে। এদের সবার জানা উচিত যে দ্বিতীয়বার খাবার চাইবার শাস্তি কত কঠিন হতে পারে। চুপ কর, ভগবান নিশ্চয়ই খাবারের ব্যবস্থা করে দেবেন। শনিদেব, এ কিরকম দেয়? আমরা খাবার চাইলে শুধুই মারে। যদি আজ আমার মা বাবা থাকতো তাহলে আমায় খাবার জন্য এরকম ভাবে। শনিদেব, আমার মা বাবা আমায় এই পৃথিবীতে একা ছেড়ে কেন চলে গেল? খিদের জ্বালায় আমার পেটে যে যন্ত্রণা হচ্ছে। ভয় পাস না, আমার হাত খুলে দে, আমি কিছু করছি। কিন্তু বাবা, ভয় পাস না, কিছু যদি না করি তাহলে না খেয়ে মরে যাব। যদি কিছু খাবার পর ধরা পড়ে যায় তাহলে মার সহ্য করার মতো ক্ষমতা তো থাকবে। চল, আমার হাতটা খুলে দে। মৌলিক, তুমি সত্যিই খুব সাহসিকতার কাজ করেছো আজ। একজন সত্যিকারের মানুষের পরিচয় অন্য মানুষের জন্য ভালো কাজ করার মধ্যে দিয়েই প্রকাশ পায়। এর ফল তুমি অবশ্যই পাবে। বাবু, শেঠ ধনরাজ এসছেন। আচ্ছা, জয় শনিদেব। জয় জয় শনিদেব। সব টাকা প্রস্তুত। এবার আপনি আমাকে বলুন যে আশ্রমের জমিটা কবে আমাকে দিতে পারবেন? পারলে তো কালকেই দিয়ে দিই, কিন্তু এই বাচ্চাগুলোর কি করে? আরে রাখুন তো এই বাচ্চাদের কথা, এবার যা কিছু করার আপনি করবেন। তাছাড়া ওই কারখানায় তো আপনারও ভাগ আছে, হ্যাঁ? কি বলিস? হ্যাঁ, হ্যাঁ, তাই তো। দেখুন টাকা এনেছি আপনার জন্য, এই যে। দাও 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 দাও, আমাকে দাও। একটা কাজ করো, 2-3 মাস পরে এসো, আমি কিছু একটা ব্যবস্থা করছি এই বাচ্চাগুলো। দেখুন বাবা, এইরকম আরো 3টে পুডলি আছে আপনার জন্য। ওই 4 মাসের বদলে 4 দিনের ব্যবস্থাটা করে দিন, ব্যাস। আচ্ছা, একটা কাজ করো, 2-3 দিন পরে এসো। আচ্ছা ঠিক আছে, আমি এই বাচ্চাগুলোর ব্যবস্থা করে ফেলছি। যাও যাও। ঠিক আছে বাবা। জয় জয় শনিদেব। জয় শনিদেব। জয় জয় শনিদেব। আসি তাহলে। বাবা, বাবা তাড়াতাড়ি চলুন, বাচ্চারা সব লাড্ডু খেয়ে ফেলেছে। আচ্ছা চল। ওর সব কটা শয়তানের দল, কে খেয়েছে সব লাড্ডু? বল কে খেয়েছে, বল বল কে লাড্ডু খেয়েছে, মেরে ফেলে দেবো সব কটাকে। বল কে লাড্ডু খেয়েছে, বল বল বলছি, সব কটার পিঠে ছাল ছাড়িয়ে দেবো আমি। হ্যাঁ, কোথায় পালাচ্ছিস, কোথায় পালাচ্ছিস তুই? বল কে চুরি করেছে, বল কে চুরি করেছে? মেরো না আমায়, মেরো না আমায়।
শয়তান, তাহলে এটা তোর কাজ। এমন মার মারবো না যে জীবনে কখনো চুরির কথা ভাববি না। বাবা, ওদের ছেড়ে দাও। লাড্ডু আমি চুরি করেছি। তুই চুরি করেছিস? ওর কোনো দোষ নেই। তাহলে তুই চুরি করেছিস, শয়তান কোথাকার। এমন মারবো না জীবনে চুরির নামও নিবি না। এমন মারবো না, এমন মারবো না, এমন মারবো না। যাও, ওকে একটা অন্ধকার ঘরে বন্ধ করে রাখো, আর এর খাওয়া দাওয়া বন্ধ করে দাও। আর ততক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ রাখবে যতক্ষণ না ওর প্রাণটা বেরিয়ে যায়। হ্যাঁ? শনিদেব, আপনি তো ন্যায়ের দেবতা। আমি শুধু নিজের জন্য নয়, বরং এখানকার সবার জন্য আপনার কাছে প্রার্থনা করছি, যদি আপনি সত্যিই থাকেন তাহলে দর্শন দিন। সামনে আসুন শনিদেব, আমাদের এই নরক থেকে বাঁচান। না হলে আমাদের সবাইকে মৃত্যু দিয়ে দিন, মৃত্যু দিয়ে দিন, মৃত্যু দিয়ে দিন। তুমি আমাকে নির্মল মনে ডেকেছ। আমি তোমার প্রতি অতি প্রসন্ন। আমি তোমাকে আমার সাক্ষাৎ দর্শন অবশ্যই কর। তোমার ভক্তি ভরা এই ডাক শুনে আমি নিজে তোমায় দর্শন দিতে এলাম। শনিদেব, আমি কোনোদিনও আমার মা বাবাকে দেখিনি। কোনোদিনও আমি আমার আপনজনদের সঙ্গ পাইনি। আমার বন্ধুরাই আমার কাছে সবকিছু। আমি ওদেরকে খুব খুব ভালোবাসি। মৌলিক, ভালোবাসাই হলো মানুষের জীবনের পরম সম্পদ, তার মনুষ্যত্বের পরিচয়। আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, কিন্তু তোমাকে তোমার জীবনের লড়াই নিজেকে লড়তে হবে। শনিদেব, আমি আমার বন্ধুদের জন্য সব কিছু করতে রাজি আছি। যখনই তুমি ভক্তিপূর্ণ হৃদয়ে আমায় স্মরণ করবে, মনুষ্যরূপে তুমি আমাকে সাথে পাবে। যাও, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নাও। আমি তোমার সাথে আছি। শনিদেব, শনিদেব, কি করে কি করে কি করে কি করে এই বাচ্চাগুলোকে এখান থেকে বার করব? আমি আপনাকে বলছি, ওদের খাবারে বিষ মিশিয়ে দিন। আর সোজা ফাঁসি কাটে ঝুলে পড়ি। আরে আমি এখানে আরামের জীবন খুঁজে বেড়াচ্ছি, আর তুমি ফাঁসি কাটে ঝোলাতে চাইছো? আরে ভালো কিছু ভাবো, ভালো কিছু ভাবো। বাবু, আপনি তো জ্ঞানী ব্যক্তি। আপনার তো সম্পর্ক শনিদেবের সঙ্গে। শনিদেব, ওনাকেই এর উপায় জিজ্ঞেস করুন না। ঠিক বলেছ তুমি। এখন শনিদেবী এই বাচ্চাগুলোকে এখান থেকে বার করবে। আমাকে শনিদেবেরই ধ্যান করতে হবে। কালকের রাতে তোমরা যে অপরাধ করেছ তার শাস্তি ভোগ করবার সময় এসে গেছে। তোমাদের এই আশ্রম ছেড়ে চলে যেতে হবে। কাল রাত্রে শনিদেব আমাকে দর্শন দিয়ে এই আদেশ করেছেন যে তোমাদের সবাইকে এখান থেকে বের করে দেওয়া হোক। বাবা, আপনি এটা কি করছেন? এই বাচ্চাগুলোকে এত বড় শাস্তি দেবেন না। শনিদেবকে বলুন না এদের যেন ক্ষমা করে দেন। না, এটা হতে পারে না।
শনিদেব নিজে এদের শাস্তি দিয়েছেন আর বলেছেন যে আগের জন্মের পাপী এরা, সেই জন্য এই জন্মে এরা অনাথ। আর যদি এরা এখান থেকে না যায় তাহলে নিশ্চয়ই এদের মধ্যে কেউ অন্ধ হয়ে যাবে, কেউ খোড়া, কেউ কালা। যাও, এক্ষুনি নিজেদের জিনিস নিয়ে এখান থেকে চলে যাও। বাবা, আমাদের ক্ষমা করে দাও বাবা। শনিদেবকে বলুন উনি যেন আমাদেরকে বের না করে দেন। আমরা কোথায় যাব বাবা? ভাগ! এটা তোমাদের চুরি করার আগে ভাবা উচিত ছিল। যাও, রাস্তায় বসে ভিক্ষে করো, লোকের বাড়িতে বাসন মাজো, তাহলে গিয়ে তোমাদের কিছু পাপ কমবে। যাও। বাবা, আপনি তো সত্যি মহান। শনিদেবের কৃপা তো সব সময় আপনার উপর আছে। কিন্তু বাবা, এবার একটু গ্রামের লোকেদের সম্পর্কে ভাবুন। এরা এত সহজে এই আশ্রম বিক্রি করতে দেবে না। মৌলিক, আমাদের এই আশ্রম ছেড়ে চলে যেতে হবে। আমরা যে কাল রাত্রে লাড্ডু চুরি করেছিলাম তাই জন্য শনিদেব রেগে গেছেন আর উনি আদেশ দিয়েছেন আমাদের এই আশ্রম ছেড়ে চলে যেতে হবে। শনিদেব এমনটা করতেই পারেন না। হে শনিদেব, আপনি কোথায়? আমার আপনার সাহায্য চাই। আপনি কোথায় শনিদেব? কোথায় আপনি? বাবা, কি হয়েছে? এত ভয় পেয়ে আছো কেন বাবা? কি হয়েছে এবার বলো। বাবা, জীবন দাস বলছেন আমরা লাড্ডু চুরি করে পাপ করেছি, সেই জন্য আপনি বাচ্চাদেরকে আশ্রম থেকে চলে যাওয়ার আদেশ দিয়েছেন। বাবা, তোমাদেরকে এখান থেকে বের করে দিয়ে এই আশ্রমের জমিকে বিক্রি করে দেবার পরিকল্পনা করেছে জীবন দাস। সব বাচ্চারা আমাকেই এর জন্য দোষারোপ করছে। চিন্তা করো না বাবা, এই আশ্রমের জমি গ্রামবাসীদের। এই জমির ওপর কেবল গ্রামবাসীদেরই অধিকার। যাও, আর গিয়ে গ্রামবাসীদের জীবন দাসের সত্যিটা বলে দাও। ওই ভণ্ড বাবাকে গ্রামবাসীরা নিশ্চয়ই আশ্রম থেকে তাড়িয়ে দেবে। তুমি নিশ্চিন্ত থাকো। যাও বাবা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জীবন দাস, আজ পর্যন্ত তুমি তোমার পকেট ভরার জন্যে এই শিশুদের মুখের খাবার ছিনিয়ে নিয়েছো, কিন্তু এখন তুমি তাদের মাথার ওপর থেকে ছাদটাও সরিয়ে নিতে চাইছো। তোমাকে তোমার এই পাপের ফল অবশ্যই পেতে হবে। প্রণাম। জয় শনিদেব। গ্রামবাসী ভাইয়েরা, শনিদেবের নির্দেশে এই আশ্রমের জমিতে কারখানা তৈরি হবে, যেখানে তোমরা সবাই কাজ করবে। আর হ্যাঁ, বাচ্চাদের থাকবার ব্যবস্থা আমি অন্য জায়গায় করে দিয়েছি। আপনারা একদম নিশ্চিন্তে থাকুন।
আজ থেকে প্রতিদিন এই গ্রামের সব বাড়িতে দীপাবলি হবে। জয় শনিদেব। বলো বাবা জীবন দাসের, বলো বাবা জীবন দাসের, বলো বাবা জীবন দাসের, বলো বাবা জীবন দাসের, বলো বাবা জীবন দাসের। ভালো থাকো, ভালো থাকো। সবাই ভালো থাকো। দাঁড়ান আপনারা। আপনারা যেই বাবার নামে জয় জয়কার করছেন, উনি একজন ঠক, একটা জোচ্চোর। এসব তুমি কি বলছো? আমি সত্যি বলছি। আরে এই ছেলেটা কি বলছে এসব? হ্যাঁ? বাচ্চাদের জন্য আশ্রমে যে সমস্ত দান আর দক্ষিণা দেওয়া হয়, ওগুলো থেকে আমাদেরকে কিছুই দেয় না। সমস্ত ভালো খাবারগুলো ওরা খেয়ে নেয় আর বাচ্চাদেরকে শুকনো রুটি আর ডালের জল দেয়, আর তাও এক বেলা। আপনাদের কি আমার কথা এখনো বিশ্বাস হচ্ছে না? তাহলে এই দেখুন। আমি শনিদেবের প্রসাদের লাড্ডু খেয়ে নিয়েছিলাম, সেই জন্য আমার এই শাস্তি হয়েছে। আমাদের মতো অনাথদের শুধু আপনারাই সাহায্য করতে পারেন। বাবা আমাদের আশ্রম বেচে দিয়ে আমাদের ওখান থেকে বের করে দিচ্ছেন। বাঁচান আমাদের এই আশ্রমকে, বাঁচান আপনারা। আমরা ওদের সঙ্গে এরকম হতে দেব না। কেঁদো না বাবা। বাবাকে এর জবাব দিতেই হবে। কান্তা দেবী, কালকে আমরা এই আশ্রমটা বিক্রি করে বড়লোক হয়ে যাব, আর দূরে কোনো শহরে গিয়ে একটা বড় প্রাসাদ কিনে জীবনটা একেবারে সুখের সাগরে ভাসিয়ে দেব। বাবু, বাবু, সব গোলমাল হয়ে গেছে। আবার কি হয়েছে? ওই গ্রামের সবাই রেগে মেগে আমাদের এদিকেই আসছে। আর ওই যে আমাদের মৌলিক আছে না, মৌলিক, সেও ওদের সঙ্গে আছে। হ্যাঁ। মৌলিক? হ্যাঁ। তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি তুমি নিজের জায়গায় চলে যাও, আর আমার আদেশের জন্য অপেক্ষা করো। আচ্ছা বাবু। যাও। মৌলিক, জয় শনিদেব। কি ব্যাপার, আপনারা সবাই এখানে কেন? এসব আমরা কি শুনছি বাবা? আপনি বাচ্চাদেরকে মারেন, পেটান, আর ওদেরকে কিছু খেতেও দেন না। এখন এই আশ্রমকে বেচে পালিয়ে যেতে চাইছেন? জীবন দাস বাবু, এই মন্দির আর এই আশ্রম সবই গ্রামের, আপনার নিজস্ব সম্পত্তি নয়। চুপ করো। সত্যিটা না জেনে একটা কথাও বলো না। শনিদেবের শাস্তির কথা ভাবো। তোমরা কি জানতে চাও সত্যিটা কি? সত্যি হলো এটাই যে সব কটা বাচ্চা পাপী। সত্যি এটাই, শনিদেবের প্রসাদ চুরি করে এরা ঘোর অপরাধ করেছে। আর সত্যি এটাই, শুধু আমার কথাতেই শনিদেব শান্ত হয়েছেন, তা না হলে ওনার ক্রোধ তোমাদের সবার উপর আসতো। আর তোমাদের সমস্ত পরিবার অন্ধ, ল্যাংড়া, কানা, খোড়া হয়ে যেত। উনি মিথ্যা কথা বলছেন। শনিদেব এরকম
করতেই পারেন না। উনি আমাকে নিজে দর্শন দিয়েছেন। দেখেছ, শনিদেব এই মিথ্যেবাদী শয়তান ছেলেটাকে দর্শন দিয়েছে। আরে দর্শন তো উনি আমাকে দেন রোজ। আমার বহু বছরের সাধনার ফলে সন্তুষ্ট হয়ে উনি আমাকে রোজ দর্শন দেন। তোমরা শনিদেবের ক্রোধ দেখতে চাও? হে শনিদেব, গ্রামের লোকদের তোমার ক্রোধাগ্নি দেখাও। দেখলে তো তোমরা নিজের চোখে। এখন চলে যাও এখান থেকে, তা না হলে কিন্তু ওনার ক্রোধ আরো বেড়ে যাবে। দাঁড়াও। বাবা বলছেন যে এই ছেলেটা মিথ্যেবাদী আর পাপী, আর এই ছেলেটা বলছে বাবা মিথ্যেবাদী আর পাপী। এখন কোনটাকে সত্যি বলে ধরবো আমরা? উপায় কিন্তু একটা আছে। শনিদেবের লোহা অতি প্রিয় ধাতু। যদি এই ছেলেটাকে লোহার থামে বেঁধে দেওয়া যায় আর বাবা শনিদেবের কাছে প্রার্থনা করেন, তবে এই ছেলেটা ভস্ম হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, কিন্তু যদি ছেলেটা ভস্ম না হয়, তখন আপনাকে ওই থামের সাথে বাঁধা হবে। আর এই ছেলেটা শনিদেবের কাছে সেই প্রার্থনা করবে যেটা আপনি করবেন। আপনি এতে রাজি আছেন বাবা? হ্যাঁ হ্যাঁ, উত্তর দিন বাবা, আপনি কি এতে রাজি আছেন? হ্যাঁ, উত্তর দিন, উত্তর দিন, আপনি উত্তর দিন। বলুন, আপনি কি রাজি আছেন? বলুন, বলুন বাবা, বলুন। রাজি আছেন? আপনি উত্তর দিন। আপনি কি রাজি আছেন বাবা? উত্তর দিন, উত্তর দিন। বাবা, বলুন, চুপ করে থাকবেন না। আপনি কি রাজি আছেন? তো? আপনি রাজি আছেন বাবা? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি আছি। আমার নিজের শনি ভক্তির ওপর পুরো বিশ্বাস আছে। আমি রাজি আছি। তাহলে এটাই স্থির হলো, কাল শনি মন্দিরের সামনে ন্যায় আর ভক্তির পরীক্ষা হবে। সেখানেই সত্যি আর মিথ্যের পরীক্ষা হবে। শোনো, ওই লোহার থাম পর্যন্ত এত তেল ঢালো যাতে দূর থেকেও আগুনের ফুলকি পড়লেই ওই ছেলেটা যেন মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যায়। আপনি একদম চিন্তা করবেন না বাবু। আপনি আদেশ দেওয়া মাত্রই ওই ছেলেটার চিতা সারা গ্রামের সামনে জ্বলবে। হ্যাঁ,
এবার মজা বুঝবে মৌলিক। যাও ভাই, ছেলেটাকে নিয়ে এসো। বাবা, এবার আপনি শনিদেবের কাছে প্রার্থনা করুন যাতে বাচ্চাটাকে ভস্ম করে দেন। হে শনিদেব, ন্যায়ের দেবতা, এই পৃথিবী থেকে পাপের বোঝা কমিয়ে দিন, এই পাপীকে ভস্ম করে দিন। আরে, এই আগুনটা নিভলো কি করে? হয়েছে ঠিক ওইভাবে বাবাকেও এই লোহার থামের সঙ্গে বাঁধা হবে। এসো বাবা, মনে হয় শনিদেব আপনার প্রার্থনা শুনলেন না। এবার এই ছেলেটা শনিদেবের কাছে ন্যায় আর সত্যের জন্য প্রার্থনা করবে, যেমন বাবা শনিদেবের কাছে প্রার্থনা করেছিলেন। ভাই সব, বাবাকে নিয়ে যাও। যান বাবা। হ্যাঁ, এগিয়ে আসুন বাবা, আসুন, দাঁড়িয়ে থাকবেন না, আসুন, আসুন, এবার আপনার পালা, আসুন। হ্যাঁ, ঠিক আছে, আমাকে বেঁধে দাও ওখানে। আমি কি ভয় পাই? শনিদেবের উপর আমার পুরো ভরসা আছে। বেঁধে ফেলো। হ্যাঁ, বাঁধো, বেঁধে দাও আমাকে। আমি কাউকে ভয় পাই না। শনিদেবের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে আমার। বাঁধো, বাঁধো, কোনো ব্যাপার না। বাবা, এবার তোমার পালা শনিদেবের কাছে প্রার্থনা করার। এবার তোমার শনিদেবের কাছে ন্যায় আর সত্যের জন্য প্রার্থনা করো। হে শনিদেব, এই বাবার কর্মের জন্য শাস্তি দিন, আমাদের ন্যায় দান করুন। আমাদের সবার বিশ্বাস হয়েছে যে তুমি সত্যিই শনিদেবের দর্শন পেয়েছো। এবার আমরা সবাই গ্রামবাসীরা মিলে ঠিক করেছি যে এই আশ্রম আর মন্দির মৌলিককে দিয়ে দেওয়া হবে। এবার ওই এর দেখাশোনা করবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের ক্ষমা করে দে মৌলিক, আমরা তোকে ভুল বুঝেছিলাম। জয় শনিদেবের জয়। महिमा धन्य शनिदेव की, धन्य धन्य शनिदेव की महिमा, महिमा धन्य शनिदेव की।